হ্যালো বন্ধুরা, আবার বেরিয়ে পড়েছি আমরা দুজনে। মার্চ মাসের 13 তারিখ আজকের গন্তব্য দিল্লি থেকে মুক্তেশ্বর। আজকে 13 তারিখ আমার বার্থডে। একটু যাই, গরম পড়ার আগে ঘুরে আসি ছোট্ট করে পাহাড়ের দিকে। প্রায় 100 কিলোমিটার চলে এসেছি। 100 কিলোমিটারের জার্নিটা তোমরা একটু পেছনে গিয়ে দেখে আসো। চলো। এখন রাত 2:28 বাজে, ওই 2:30 ধরে রাখো। আমি এখান থেকে শুরু করলাম গুরগাঁও থেকে মুক্তেশ্বরের জন্য। এখান থেকে দিল্লি হয়ে নয়ডা, গাজিয়াবাদ হয়ে তারপর ওই রুট ধরে উত্তরাখণ্ডের দিকে ঢুকবো। রাত্রেবেলা এই রাইডটা হতে চলেছে খুব ভালো, সুন্দর। গুরগাঁওতে এই প্রথম সিগনালে দাঁড়াই এখন একটু ট্রাফিকে। এখন রাত 2:30-এর সময়ও এই রাস্তাতে এত ট্রাফিক। এই রাইডটার দুটো উদ্দেশ্য। এক, আজ 13ই মার্চ আমার বার্থডে। সো এই বার্থডে কাটানোর জন্যই যাচ্ছি একটু মুক্তেশ্বরের উদ্দেশ্যে। আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে এই যে ভিডিওটা এখন রেকর্ড হচ্ছে, DJI Action 5 Pro। অনেক দিনের ইচ্ছে ছিল মোটো ব্লগিং করা, কারণ এত বাইক নিয়ে ঘুরে বেড়াই সব জায়গায়। নিজের এই জার্নির ছোট ছোট মুহূর্তগুলো আজ থেকে কখনো 10-15 বছর পরে আরেকবার দেখতে পারবো। এই জিনিসটা কিনেছি, এবার নিজেকে নিজের বার্থডেতে গিফট দিয়েছি। আপাতত এই দিল্লির ট্রাফিকটা একটু কাটিয়ে নিই। এখন প্রায় 45 মিনিট মতো সময় লাগবে এই দিল্লির ট্রাফিক কাটিয়ে নয়ডা পর্যন্ত পৌঁছতে। বাহ, সিগন্যালের কোনো ধার ধারণা নেই, গাড়ি বেরিয়ে যাচ্ছে। আবার ট্রাক, এই করেই অ্যাক্সিডেন্ট হয় এখানে। আর 2 সেকেন্ড দাঁড়ালেই ওর হয়ে যাবে। এখন চলেছি দিল্লি এইমসের দিকে, এইমস হসপিটালের দিকে। ওইখান থেকে এই বাঁদিকে যাব নয়ডার জন্য। এই যে ডান দিকে চলে গেলে এইমস আর বাঁ দিকে চলে গেলে নয়ডা। আমি এখন নিয়ে নেব এখান থেকে বাঁদিক, যাব সোজা নয়ডার দিকে। এই নিয়ে নিলাম বাঁদিক। কিন্তু এই রাস্তাটা খুব সুন্দর। এটা পুরো ব্রিজের ওপর দিয়ে, দেখো সামনে কি সুন্দর লাগছে বিল্ডিংগুলোকে। ফ্লাইওভার দিয়ে যাচ্ছি, পুরোটাই ফ্লাইওভার এটা। এই জায়গাটা বাঁদিকে হচ্ছে সারাই কালে খান, সামনেই আছে হজরত নিজামুদ্দিন স্টেশন, সামনে লেখা আছে সারাই কালে খান। এই মেট্রো স্টেশন মতো যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে দিল্লির নতুন RRTS, র্যাপিড রেল ট্রানজিট সিস্টেম। লং রুটে চলে, এখান থেকে সোজা মিরাট পৌঁছে দেয়। এখান থেকে সোজা চলে গেলে হচ্ছে কাশ্মীরি গেট। আর আমি এখান থেকে ডান দিক চলে যাব নয়ডা গাজিয়াবাদের দিকে। আমি এই রাস্তাটা দিয়ে সোজা এখন দিল্লি মিরাট এক্সপ্রেসওয়েতেই যাব, কিন্তু দিল্লি মিরাট এক্সপ্রেসওয়েতে 2 হুইলার অ্যালাউড না। তাই আমাকে দিল্লি মিরাট এক্সপ্রেসওয়ের সাইডে সার্ভিস লেন দিয়ে যেতে হবে। এখন এখানে সোজা দেখা যাচ্ছে মিরাট, মোরাদাবাদ। আমি এখন এখান থেকে মোরাদাবাদই যাব, কিন্তু এই ডান দিকের রাস্তা দিয়ে যাব না, বাঁদিকের রাস্তা দিয়ে সার্ভিস লেন ধরে ধরে যাব। আমি সোজা এখান দিয়ে এই এক্সপ্রেসওয়ের পাশ ধরে ধরে হাপুর পর্যন্ত যাব। হাপুর থেকে এক্সপ্রেসওয়েটা বাঁদিকে চলে যায় আর এই সার্ভিস লেনটা ডান দিকে মোরাদাবাদের দিকে চলে যায়। আমি যাব হচ্ছে মোরাদাবাদ হয়ে রামপুর, রুদ্রপুর,
হালদোয়ানি হয়ে ফাইনালি মুক্তেশ্বর, মাঝে ভীমতালও পড়বে। এই থাকবে আজকের রুট। এখন মোটামুটি সকাল 6টা বাজে। সামনের আকাশ আস্তে আস্তে হালকা গোলাপি হতে শুরু করেছে। সামনের আকাশটা দারুণ সুন্দর দেখতে লাগছে এখন। আমি মোরাদাবাদ থেকে এই 25 কিলোমিটার মতো আগে আছি এখন, আর 25 কিলোমিটার পরেই মোরাদাবাদ চলে আসবে। চারিদিকে আলো ফুটে গেছে। এখন উত্তরপ্রদেশের মোরাদাবাদে আছি। এখন সকাল হয়ে গেছে, আলোও ফুটে গেছে ভালো রকম। এই হাইওয়ে দিয়ে আসলাম। এখানে আকাশে এখন সুন্দর একটা লাল রঙের কালার ফুটেছে। আমার পিলিয়ন সে এখন রাস্তার ধারে বসে বসে রেস্ট নিচ্ছে। আমিও দাঁড়িয়েছি। 210 কিলোমিটার চলে এসেছি। চারদিকে এরকম ধান ক্ষেত, আর ওইদিকে নিচে গ্রাম, আর এখানে মাঝখান দিয়ে হাইওয়েটাকে ওপর দিয়ে উঁচু করে বানিয়েছে। রাস্তাঘাট এখানে খুব সুন্দর। এই দেখো সূর্য। আজ সকালে আমাদের ব্রেকফাস্ট। এখন এক্স্যাক্টলি 8টা বাজে। সেই ব্রেকফাস্ট আমাদের বার্গার কিং। ব্রেকফাস্টে বার্গার কিং কোনো দিন খেয়েছে? ভালো চলছে। কন্টিনিউয়াস ব্রেকফাস্ট আজকে বার্গার কিং। এখন সকাল 9টা বাজে। আমি আছি এখন রুদ্রপুরে। গুড়গাঁও থেকে 280 কিলোমিটার চলে এসেছি। সকালবেলা এখানে সুন্দর রোদ উঠেছে। এখানে চারদিকে দেখুন আম গাছের বাগান সব, আর আম গাছে মুকুলে ভর্তি হয়ে গেছে একেবারে। আমি এখন অলমোস্ট লালকুয়া পৌঁছে গেছি। এই ডান দিকে দেখা যাচ্ছে এটা লালকুয়ার ফ্যাক্টরি। এগুলো অনেক পুরনো ফ্যাক্টরি এখানকার। আর এই বাঁদিকে হচ্ছে পান্থনগরের জঙ্গল। এই ঢুকে গেলাম লালকুয়া। এইটা হচ্ছে লালকুয়া স্টেশন। এই ডান দিকে লালকুয়া লেখা আছে। চলে এসেছি পাহাড়ের গোড়ায়। এবার আস্তে আস্তে পাহাড়ে উঠবো। দেখো শুধু রাস্তাটা। এই আমি চলে আসলাম কাঠগোদাম। বাঁদিকে আমার কাঠগোদাম সিটি, আর এইটা হচ্ছে কাঠগোদাম ক্রস করিয়ে ডাইরেক্ট সোজা নৈনিতাল ভীমতালের রাস্তায় তুলে দেয়। এইবার আমি পাহাড়ের রাস্তায় বাইক চালানো শুরু করলাম। ঠিক আস্তে আস্তে এবার ওপরের দিকে উঠবো। এইখান থেকে আমি এবার আস্তে করে ডান দিকে ভীমতালের দিকে চলে যাব। আর এই রাস্তাটা সোজা চলে গেলে হচ্ছে নৈনিতাল। এই যে আমি এখান থেকে ডান দিকে যাব। এখানেই রাস্তার মাঝখানে আগে পড়বে ভীমতাল। আমি ভীমতাল ক্রস করে মুক্তেশ্বরের দিকে ডান দিকে ঘুরে যাব।
এই যে শ্রী ভীমেশ্বরী দেবী মন্দির, ভীমেশ্বরী মাতা। আর এই পেছনে এইটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ভীমতাল। ভীমতালটা হচ্ছে নৈনিতাল ডিস্ট্রিক্টের সবথেকে বড় লেক। পুরো ভীমতালের ধার ধরে ধরে যাওয়া যায়, মানে এই রাস্তাটাই পুরো ভীমতালের ধার ধরে। ধানাচুলির রাস্তায় কি সুন্দর পাহাড়ি রাস্তা, চারদিকে ঝাউবন, আর তার মাঝখান দিয়ে সরু রাস্তায় দিয়ে বাট মোটামুটি ফাঁকাই রাস্তা, পাইন বনের জঙ্গল। মুক্তেশ্বরের খুব কাছাকাছি চলে এসেছি, পাহাড়ের একদম টপের দিকে পৌঁছে গেছি প্রায়। আমরা চলে এসেছি প্রায় মুক্তেশ্বরের কাছে। এখান থেকে মুক্তেশ্বর আর খুব বেশি দূর নয়। এখানে পেছনে পাহাড়টার দারুণ ভিউ পয়েন্ট, এখানে কার্ভটার মধ্যে, হেয়ারপিন ব্যান্ডের মধ্যে। এই যে আমি আর আমার পার্টনার, আর পাশে আমাদের বাহন, যে বাহন আমাদের টেনে টেনে নিয়ে এসেছে কাল রাত থেকে। আর এই হচ্ছে চারদিকের এই হেয়ারপিন ব্যান্ডটা, এটা দিয়ে ওপরে উঠবো আমরা এবার। আর এই ভিউ পয়েন্ট থেকে এখানের দৃশ্য সুন্দর দেখাচ্ছে। মুক্তেশ্বরের দিকে চড়াই ভালোই, বাইক সেকেন্ড গিয়ারের বেশি উঠছে না। কিন্তু এখানের এই পাহাড়ি যে গ্রামগুলো, ছোট ছোট যে জনবসতিগুলো, কি সুন্দর সব দেখতে লাগছে এখন। আমরা ধানাচুলি পৌঁছে গেছি। এখান থেকে মুক্তেশ্বর খুব একটা দূরে নয়, যত দূর সম্ভব মুক্তেশ্বরটা বাঁ দিকে হবে। হ্যাঁ, মুক্তেশ্বর এই যে এদিকে। এ মুক্তেশ্বর, থ্যাংক ইউ। হ্যাঁ, এটাই মুক্তেশ্বরের রাস্তা। দেখো রোডোডেনড্রন ফুল। ওটাকে নিবো কি করে আমি? আমরা ফাইনালি মুক্তেশ্বর মন্দিরের রাস্তায় চলেছি এবার। এখান থেকে এখনো 6 কিলোমিটার মতো। মুক্তেশ্বরের লোকে বেসিক্যালি ওই আর কি লেজার টাইম কাটাতেই আসে। এই রাস্তাটা একটু আবার খারাপ হবে। আমরা চলেছি মুক্তেশ্বর মহাদেব মন্দিরের পথে। এই সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে সামনেই আছে মন্দির, মহাদেবকে দর্শন করব। আর এখানে চারদিকের এইসব দৃশ্য। এইরকম রাস্তা ছিল নিচ দিয়ে উঠে আসার, এখন তো সুন্দর করে শেড দিয়ে সিঁড়ি দিয়ে করে দিয়েছে। ওই সোজা মহাদেবের মন্দির, এই যে মন্দির চত্বর। জুতো খুলে ওপরে উঠতে হবে, সোজা ওখানে মন্দির। আর এই রাস্তা দিয়ে উঠে আসলাম। এইখানে জুতো রেখে উঠে এসেছি। সামনে এটা দেবী মন্দির, হনুমান মন্দির, আর এখান দিয়ে সোজা উঠে গেলে এই হচ্ছে মুক্তেশ্বর মহাদেবের মন্দির। আমি যাব ওপরে গিয়ে মহাদেবকে দর্শন করে আসবো। মুক্তেশ্বর মন্দির থেকে বাইরের পাহাড়ের দৃশ্য, নিচে ওই যে ছোট্ট মতো সাদা জায়গাটা দেখা যাচ্ছে,
কয়েকজন লোক দাঁড়িয়ে আছে, ওটা চাউকি জালি বলে। ক্লিফ হ্যাঙ্গারের মতো পাথরটা বেরিয়ে আছে ওখান থেকে। পেছনে এই হচ্ছে মন্দির, এদিক দিয়ে এক্সিট।